গত 4 দশক ধরে নুরাল পাগলা গোয়ালন্দ এবং রাজবাড়ী অঞ্চলে মানুষের ইমান ধ্বংস করার জন্য যে ধরনের ষড়যন্ত্র ছিল সব তিনি করেছেন। তার পিছনে সব থেকে বড় ইন্ধনটা হচ্ছিল খ্রিস্টান মিশনারি। তিনি গত 4 দশক ধরে নিজেকে ইমাম মাহাল দাবি করে থাকলেও দেশের কোনো ধরনের মিডিয়া বা কোনো ধরনের আলেম সমাজ তাকে নিয়ে কোনো প্রতিবাদ করেনি। করেছে কারা? স্থানীয় পর্যায়ে যারা আলেম ওলামা রয়েছে তারা করেছেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা 40 বছর পরে যখন তার এই কর্মকাণ্ড যখন শতকলায় পূর্ণ হয়েছে, কাবা শরীফের আদলে তার কবরকে রূপ দেওয়ার কারণে তার কবর থেকে তাকে তুলে যখন রাস্তার মধ্যে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তখন সারা দেশের মানুষ মায়া কান্নায় ফেটে উঠেছে। অর্থাৎ এর একটা মিডিয়া ট্রায়াল, তাছাড়া আর কিছুই নয়। সেজন্য আপনাদেরকে বলি, সুশীলতা যখন করবেন তখন প্রথম থেকে করার চেষ্টা করবেন। এই লাস্ট পর্যায়ে যখন ঘুরে যাবে তখন আপনারা আসে সুশীল পড়া করেন, এটা আসলে মানানসই না। সেজন্য মাথায় একটু ঘিলু নিয়ে কাজ করেন। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে, যারা স্থানীয় আলেম রয়েছে তারা কিন্তু অনেকবার প্রশাসনের সাথে আলোচনা করেছে এই বিষয় সমাধান করার জন্য। প্রশাসন তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। আমি নিজে কয়েকবার করে তাদের এইসব সংবাদ সম্মেলন সম্পূর্ণ দেখেছি, দেখলাম যে বাস্তবিক অর্থে তৌহিদি জনতার যে দাবি ছিল তারা কোনোভাবে সেটা করতে পারেনি, যার কারণে এটার ফলাফল আজ নুরা পাগলার কবর থেকে তুলে আগুন দেওয়া।